এই কিউট পাখিটি তার মার একমাত্র আদরের দুলারি ছিল। তার যখনই খিদা লাগতো তখন সে শুধু মুখ হা করে থাকতো, আর তার মা তখন মুখে খাবার দিয়ে যেত। কিন্তু একদিন সে হা করে থাকলেও তার মা আর খাবার দেয় না। তাই সে অবাক হয়ে চেয়ে দেখে তার মা দূরে খাবার রেখে সেটা তাকে খেতে ডাকছে। সে মার কাছে দৌড়ে চলে যায়, আর কাছে গিয়েও আবার হা করেই দাঁড়িয়ে থাকে। কিন্তু তখন মা তার খাবারটি খেয়ে ফেলে আর তাকে সামনে ঠেলে দিয়ে নিজের খাবার নিজে খুঁজতে বলে। মার শিখানো পদক্ষেপ অনুসরণ করে সে নিজের প্রথম খাবারও শিকার করে ফেলে। তখন একটি বড় ঢেউ আসা দেখে সব পাখি তীরের দিকে ছুটে আসে। কিন্তু সমুদ্রের ঢেউ সম্পর্কে আইডিয়া না থাকা পাখিটি পানির ফেনাগুলোর প্রতি অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তখনই ঢেউটি তার উপর দিয়ে চলে যায়। এই ঘটনায় সে এতই ভয় পেয়ে গিয়েছিল যে নিজের বাসা থেকে আর বের হতে চায় না। তার মা আসলেও সে লুকিয়ে পড়ে, কিন্তু তার মা তাকে টেনে বাইরে নিয়ে আসে। তারপর তাকে সেখানে একা রেখেই চলে যায়। সারাদিন অপেক্ষা করার পরও তার মা আর ফিরে আসে না। তাই এক সময় তীব্র ক্ষুধা সহ্য করতে না পেরে সে গুটি গুটি পায়ে সামনে আগায়, আর ঢেউয়ের ভয়ে পাথরে লুকিয়ে পড়ে। তখন সামনে একটা খাবার দেখতে পেয়ে দৌড়ে যেতেই আবার ঢেউ এসে পড়ে। তাই সে একটি শৈবালে লুকিয়ে পড়ে। কিন্তু তখন শৈবাল থেকে একটি কাকড়া তাকে টেনে আবার বাইরে নিয়ে আসে, আর তাকে শেখায় কিভাবে খাবার খুঁজতে হয়। ঠিক তখনই আবার বিশাল ঢেউ চলে আসছিল। কিন্তু এবার কাকড়ার দেখা দেখি সেও বালি খুঁড়ে ভিতরে লুকিয়ে থাকে। আর এইবারে সে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। পানির নিচে ছিল অসংখ্য লুকানো খাবার, যেগুলো সমুদ্রের ঢেউয়ের কারণে ভেসে উঠেছিল। এরপর তার খুশি আটকায় কে। সে এখন বুঝে গিয়েছিল কিভাবে খাবার শিকার করতে হয়। সে এখন উল্টো ঢেউয়ের সামনে গিয়ে বালির ভিতর লুকিয়ে লুকিয়ে খেলছিল, কারণ তার ভয় এখন পুরোপুরি চলে গিয়েছিল। সে এখন তার সাথীদের জন্য বড় বড় শিকার খুঁজে দিচ্ছিল। পাশেই তার মা গর্বের সাথে তার এসব কাণ্ড দেখছিল। সন্ধ্যা হলে তার মা তাকে বাসায় ডাকছিল, কিন্তু এখন সে আর ফিরে আসছিল না। সে অনবরত শিকার করেই যাচ্ছিল। যে পাখিটা এক সময় বাসা ছেড়েই বার হতে চায়নি, আজকে সে মজার চোটে বাসাতে ফিরতে চাইছে না। তাই কখনো কখনো মার শাসন কঠোর হলেও সন্তানের জন্য সেখানে ভালো কিছুই লুকিয়ে থাকে। এটা হয়তো আমরা সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু সময় হলে ঠিকই বুঝি মা যা করেছিল আমাদের ভালোর জন্যই করেছিল। আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা ছিল যেখানে মার শাসন আপনাকে পুরোপুরি বদলে দিয়েছিল?